হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তিথির ইচ্ছে ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন বাজে 9টা, আর আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি। কিন্তু এইদিকে দেখো, আমার বর এখনো ঘুমিয়ে আছে, আর আমার মেয়ে ওই যে কালকেই সবে এসছে, তো দিয়ে ওর খেলনাগুলো প্যাকেট থেকে বার করে ওই যে কি করছো সোনা? মশারির মধ্যে খেলা করছি। আর এই যে আমার বর এখনো নিদ্রায়। ওই ওই বাজারে যাবা না? যাবা না? আবার ডিস্টার্ব করলাম, থাক ঘুমাক। বাজারে না গেলে ডাল ভাত চাপিয়ে দিয়েছি, ওটাই এখন খাওয়া হবে। আর বাজার যদি যাই ঘুম থেকে উঠে, তখন এই যে আমি ডাল চাপিয়েছি এইখানটায় ইন্ডাকশানে, আর আমার ভাত হয়ে গেছে। যেহেতু কিছু তো খেতে হবে, আর মেয়েও খাবে। এই যে আমার ভাত পুরো করে দিয়েছি এখানে। যাই হোক, ব্লগটা পুরোটা দেখবে, একদম স্কিপ করবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো ব্লগটা কন্টিনিউ করো, আবার পরে আসছি। তারপরে সঞ্জয় চলে গেছিলো বাজারে, আর বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছিলো, কিন্তু টাটকা সবজি আর টাটকা মাছও একদিনের জন্যই নিয়ে আসে। মানে একদিন ইউজ হবে এমন, কারণ আমার এখানে ফ্রিজ নেই, কারণ আমি এখানে বেশি থাকি না, এখানে মাঝে মাঝে থাকি আবার চলে যাই। কারণ এটার একটা অন্যতম কারণ আমার মেয়ে বদ্ধ কলকাতাতে একদম থাকতে পারে না, কারণ ও ছোটো থেকে খোলামেলা পরিবেশে মানুষ হয়েছে, তো তাই দেখো ও নিয়ে এসেছিলো পালং শাক, তো শাকটা আমি ভাজা করে নিচ্ছিলাম। আর নিয়ে এসেছিলো বান মাছ, যেটা আমি ভালোভাবে ধুয়ে একদম ফ্রেশ করে ভেজে নিয়েছি। আর আমি এটা রান্না করব মাংসের স্টাইলে, সেই জন্য কেটে নিয়েছি ডুমডুম করে আলু আর অন্যান্য মশলাও, আর একটু গুঁড়ো মশলা দিয়ে সুন্দর করে রান্নাটা করব। তারপরে রান্না হয়ে গেলে সঞ্জয় খেয়েতেই অফিস চলে যাবে, কারণ ওর দুটোই আজকে অফিস ডিউটি আর কি। তো দেখো রান্নাটা হয়ে গেছে, কেমন কালার এসেছে বলো। রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল। এই রান্নাটা এরকমভাবে করলে সঞ্জয় সত্যি অনেকগুলো ভাত খায়, আর আমিও খাই। আর দেখো শাকটাও ওরই পছন্দের, ওই খুব শাক খেতে ভালোবাসে। তো দেখো আমার রান্না হয়ে গেছে, আর ও খেয়ে অফিস চলে যাবে, আর আমরা লম্বা ঘুম দিয়ে নেব। এখন চলে এসেছি ওপরে বিকেল টাইমে, মানে দারুণ হাওয়া দিচ্ছে, বিভৎস সুন্দর হাওয়া, বিভৎস আবার সুন্দর, দারুণ হাওয়া, মানে প্রাণটা একেবারে স্বস্তি একেবারে। নিচে তো খুব গরম, তো মেয়েকেও নিয়ে আসলাম। এই যে মেয়ে, ওই যে ওর জামা উঠছে, বোঝা যাচ্ছে, আমার চুল টুল উড়ে যাচ্ছে হাওয়াতে। আর ব্যাকগ্রাউন্ডটাও ভীষণ সুন্দর এখান থেকে লাগে। আর আকাশটা তো জাস্ট দাঁড়াও দেখাচ্ছি, এই যে আকাশটা। আর কিছুক্ষণ বাদেই প্লেন যায়। আমার মেয়ে বেশি এনজয় করে এই ব্যাপারটা, যেহেতু আমাদের ওখানে তো ঘন ঘন প্লেন যায় না, এখানে তো প্রচুর মানে মাঝেই প্লেন যাচ্ছে। তো এটা ও আসলে দেখতে পেলে মা দেখো কি করেই যাবে। কোথা থেকে দেবো সোনা? কি করবো? নিচে কে দাঁড়িয়ে আছে? বাবা। তুমি চাবি দেবে? এই যে নাও, দাঁড়াও আমি যাই। তারপরে কই ওই রে ওর বাবাকে দেখা যাচ্ছে না, এমন করে ছুরিস তোর বাবা পায় না। আর তোর বাবা পিঠে করে কালো রঙের কি নিয়ে এসছে ওটা? তারা ঘরে আসুক, দেখছি। কি কিনে নিয়ে এসছো তুমি ওটা ভিডিও করে? ওই যে দেখা যাচ্ছে, আমি তো তখন দিতে এখন তো কি টের পেয়েছি। কি তো এইসবের বয়স আসতে পারে এখন? তুমি একবারে ব্যাচেলার ছেলেদের মতো পিছনে একটা ঝুলে চলে এসছো, গিটার ঝুলে নিয়ে চলে এসছো, যা মন করবা তাই। কত নিল? ওটা বন্ধ করি কিনা পরের ব্যাপার, কত নিল তাই বলো। কি হবে এটা? তুমি গান করো? হ্যাঁ, মানে একদিন দেখলে তো হয়ে গেল, সেটার সাথে কিনা না, কেউ কিছু দেখলেই সাথে কিনা হয়ে যায়। এত সব নিয়ে এসো। ওর কিন্তু জ্বর এসেছিল কেবলই, এত জ্বর খেলো না কিচ্ছু, গায়ে বিরাট জ্বর ছিল গায়ে। ঠান্ডা কিন্তু খাবি না সোনা, তোর কিন্তু অনেক জ্বর ছিল গায়ে, খাওয়াই যাবে না ওই লিচি। আর ওই লিচি খেলেই বমি হবে, আমি ওটা খেতেও দেবো না ওকে। তুমি আগে ফুটি খাওয়ালে, আবার আজকে লিচি ড্রিঙ্ক এসছো। এই দেখো কলকাতায় লোডশেডিং হয়ে গেছে। তো তোমরাই বলো যে গ্রামে লোডশেডিং হয় ঠিক আছে, কলকাতায় লোডশেডিং হয়েছে 20 মিনিটের বেশি এখনো আসলো না। তারপরে দেখো কটা বাজে দেখে নাও, 11টা 13।
আসতে এই যে ইনি সবে আসলো অফিস থেকে। আর কি করবো এত গরমে যদি লোডশেডিং হয়ে যায় তো মেয়েটাও ঘুমোতে পারছে না, মেয়েটার আবার জ্বর। শোনো তোমার মুখটা যদি দেখি তোলো, কোথায় তুমি? এই যে আমার পাখিটার জ্বর, পাখিটা ঘুমোতে পারছে না। জ্বর যদিও এখন একটু কমেছে, এখনো খাইনি আমরা। দেখি কখন কারেন্ট আসে, কারেন্ট আসলে আবার ব্লগটা কন্টিনিউ করব। নতুন 4টায় কিনে গান আরম্ভ করেছে আমার বর, আর চোখগুলো দেখো ফ্ল্যাশে কেমন লাগছে, আর একজনের অবস্থা দেখো। এই চ ঘুমাবি চ। এই যে কারেন্ট চলে এসেছে আর আমরা খেতে বসে গেছি। আর এই যে সেদ্ধ ভাত করেছিলাম, আমার ডিম ভাজা, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম ভাজা খাওয়া হয়ে গেছে। আর এই যে আমার মেয়ে আম খাচ্ছে, ওর বাবা নিয়ে এসেছিল, ও দেখেই খেতে ইচ্ছে করেছে তো ছুরি দিয়ে কেটে দিয়েছে ওর বাবা। এই যে ওর বাবা রেগে যাচ্ছে খালি। এই যে আম এনেছে মেয়ের জন্য। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট। এই গুড নাইট বলো, তুমি বলেছো ওটাই বলো গুড নাইট বলো। বাবা গুড নাইট বলে দাও তো। বলো বলো গুড নাইট।